अरे हसीना जी तुम कहाँ पर हो, मेरे पास आ जाओ। আন্তরিক মশাই, ডাইনি হাসিনা পালিয়েছে, আমাদের অনেক মজা হয়েছে, আমরা স্বাধীন হয়েছি। মোদিজি, আমি তোমাকে ছেড়ে লন্ডন যাবো বলে তুমি কান্না শুরু করলে, ঠিক আছে আমি লন্ডন যাব না। একদিন হাসিনা মোদির জন্য রান্না করে কিবা কাম করছিল, তখন মোদিজি হাসিনাকে দেখতে না পেয়ে তখন বলতে লাগলো, हसीना जी हसीना तुम कहाँ पर हो, तुम मेरे पास आ जाओ, कितना देर हो गया मैं तुमको देख नहीं पाया। এদিকে হাসিনা জি মোদির ডাক শুনছিল কিন্তু তার কোনো জবাব দিচ্ছিল না। এক সময় হাসিনা জি বলতে লাগলো, ও মোদিজি তুমি আমাকে কেন ডাকছো, আমি একটু রান্না করে কাম করছিলাম। এই মোদিজিও না আমাকে একটু সময় না দেখলে আর থাকতে পারে না, ঠিক আছে আমি তোমার পাশে যাচ্ছি। এই বলে হাসিনা জি মোদির পাশে গিয়ে বলতে লাগলো, মোদিজি বলো কি বলবে, রান্নাঘরে একটু কাজ ছিল সেই কাজটুকু করছিলাম, তোমার জন্য কোনো কাজই করতে পারি না, ছোট বাচ্চার মতন একটু সময় না দেখলে ডাকাডাকি শুরু করে দেয়। अरे हसीना जी तुम क्यों नहीं समझा, तुमको मैंने जिस दिन नहीं देखा उस दिन मेरा आशा नहीं जाता। ঠিক আছে আর দীক্ষাটা দেখাতে হবে না, কি বলবে তাড়াতাড়ি আমাকে বলে ফেলো। अरे हसीना जी इतना जल्दी क्यों कर रहा हो, तुम्हारा चेहरा मुझे कुछ समय देखने दो ना। বাহ মোদিজি বাহ, তুমি তো খুব রোমান্টিক কথা বলতে পারো, কিন্তু আমি যে আমার জঙ্গল ছেড়ে এসেছি, এখন যে আমার জঙ্গলের কি অবস্থা সেটাই তো আমি বুঝতে পারছি না। अरे हसीना जी जो होने था वो तो हो गया, तुम मेरे साथ आ जाओ बेलकनी पर, वहाँ पर हम दोनों कुछ बातचीत करूंगा। ঠিকই বলেছো মোদিজি, যা হবার সেটা তো হয়ে গেল, সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। ঠিক আছে চলো তোমার সাথে গিয়ে বেলকনিতে কিছু কথা বলি। এরপর মোদির সাথে ডাইনি হাসিনা চলে গেল, কিন্তু এদিকে নাহিদ তান্ত্রিকের পাশে দুই টুনি এসে বলতে লাগলো, ও নাহিদ তান্ত্রিক খবর পেয়েছো? খবর আমাদের জঙ্গল থেকে তো দুষ্ট হাসিনা ডাইনি পালিয়ে গেছে, কি মজা। হ্যাঁ টুনি পাখি, আমিও একটু খবরটা পেলাম, খবরটা শুনে আমার একটু ভালোই লাগলো। যাই হোক জঙ্গলের সবাই কি জানে যে ডাইনি হাসিনা পালিয়ে গেছে? আরে তান্ত্রিক মশাই কি বলেছো, জানে না মানে? সবাই তো জঙ্গলে নাচা শুরু করে দিয়েছে, আমরা তো এখন স্বাধীন হয়ে গেলাম, স্বাধীন। হ্যাঁ তান্ত্রিক মশাই, আমাদের জঙ্গল থেকে ডাইনি হাসিনা পালিয়ে গেছে, কি মজা, আমাদের জঙ্গল এখন মুক্ত হয়ে গেছে, মজা লেগেছে আমাদের জঙ্গল স্বাধীন হয়ে গেছে। শিয়াল টুনি শিয়ালনি তোমাদের অনেক অনেক ধন্যবাদ, সবাই একসাথে থাকার জন্য আমাদের জঙ্গলটা আজ মুক্ত হয়ে গেল, চলো এখন আমরা জঙ্গলে গিয়ে আনন্দ করি। এরপর তান্ত্রিক নাহিদের পিছে পিছে সবাই যেতে লাগলো। জঙ্গল থেকে পালানোর 10 দিন পর ডাইনি হাসিনা অনেক চিন্তিত ছিল। এক সময় ডাইনি হাসিনা বলতে লাগলো, ও মোদিজি তুমি কোথায়, তুমি একটু আমার পাশে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। अरे हसीना जी क्या बात है, तुम मुझको क्या बोलना चाहते हो, जल्दी जल्दी बताए, मेरा थोड़ा काम है, बाहर जाना पड़ेगा। ও মোদিজি আমি তো অনেকদিন তোমার পাশে থাকলাম, এখন আর আমি এখানে থাকতে চাই না, এখন আমি লন্ডনে যেতে চাই। ডাইনি হাসিনার এই কথা শোনার সাথে সাথে মোদি কান্না শুরু করে দিল। মোদির কান্না দেখে ডাইনি হাসিনা বলতে লাগলো, আরে মোদিজি কি হয়েছে তোমার, কান্না শুরু করলে কেন? আমি কি এমন কথা বললাম যার জন্য তোমার কাঁদতে হবে? अरे हसीना जी मैंने तुमको कोई तकलीफ दिया था क्या? আরে মোদিজি তুমি আমাকে কষ্ট দিবে কেন, এই কদিন তো তুমি আমাকে অনেক সুখে রেখেছো। ये बात तो ठीक है हसीना जी, लेकिन तुम मुझे छोड़कर क्यों जाना चाहते हो? মোদিজি তুমি আসলে তো কি বলতে চাও? কান্না বন্ধ করো, কান্না বন্ধ করে সমস্ত কথা খুলে বলো। ठीक है हसीना जी मैंने रोना बंद कर दिया, मैं बोलना चाहती हूँ तुम मुझे एक बात प्रॉमिस करो कि तुम मुझे छोड़कर कोई नहीं जाओगी। আরে মোদিজি এই কথা নিয়ে তোমার কান্না শুরু করতে হবে? ঠিক আছে আমি তোমার পাশেই থাকবো, কিন্তু আমাকে একটি কথা দিতে হবে, আমাদের জঙ্গলের কেউ যাতে জানে না যে আমি তোমার পাশে রয়েছি। अरे हसीना जी ठीक है मैं किसी को नहीं बताऊंगा तुम मेरे पास है। ঠিক আছে তাহলে মোদিজি আমি আর লন্ডন যাব না, আমরা দুইজন একসাথেই থাকবো, তুমি আমাকে মাফ করে দিও। ठीक है हसीना जी ठीक है कोई बात नहीं। বন্ধুরা এই গল্পটি শুধু তোমাদের বিনোদনের জন্য বানিয়েছি, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও।